উনি বুঝতে পেরেছিলেন এই ভারতীয় গোষ্ঠী বেগম শেখ হাসিনার পতন হবে এবং বাংলাদেশে আবার জনগণের রাষ্ট্র কায়েম হবে। এই অঞ্চলের বাটিয়ার মানুষের যত কাজ আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। এই অঞ্চলের যত স্কুল, এই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল, শহীদ স্কুল, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, একে স্কুল, শামসুল হক স্কুল, ড্যামরা কলেজ সহ এই এলাকার মধ্যে 56টা হাই স্কুল আমরা গড়ে তুলেছিলাম। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফাকে বাস্তবায়ন কল্পে আজকের এই কর্মশালা। এই কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে এ দেশের জনগণের অত্যন্ত কাছে চলে এসেছিলেন। সেই জননেতার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27 দফা দিয়ে আবার এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে যিনি আরো 2 বছর আগে অত্যন্ত দক্ষতার সহিত রাষ্ট্র কাঠামো মেরামতকে রূপরেখা নাম দিয়ে 31 দফা এই দেশের জনগণের মাঝে উপস্থাপন করেছিলেন আমাদের জননেতা তারেক রহমান সাহেব। এই রাষ্ট্র কাঠামো মেরামতে আজকে যারা সংস্কারের কথা বলছেন এর মধ্যে প্রতিটি সংস্কার উল্লেখিত আছে, এখানে কোনো রকম ব্যতিক্রম নেই। সংসদ কিভাবে পরিচালিত হবে, সংবিধান কিভাবে লিপিবদ্ধ হবে, এদেশের জনগণের অধিকার কিভাবে বাস্তবায়িত হবে, এদেশের জনগণের প্রত্যেকটি দাবি এই 31 দফার মধ্যে আছে। আপনারা যদি বিচার বিশ্লেষণ করে দেখেন আজকে যারা সংস্কার সংস্কার বলে চিল্লাচ্ছে, এই সংস্কারের আর কোনো প্রয়োজন নেই। এখানে সংস্কারের প্রতিটি দফা এখানে উল্লেখ আছে। তারেক রহমান 2 বছর আগেই এই 31 দফা উপস্থাপন করেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন এই ভারতীয় গোষ্ঠী বেগম শেখ হাসিনার পতন হবে এবং বাংলাদেশে আবার জনগণের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন। এই আন্দোলনের মাধ্যমে একটা পর্যায়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন করে এই ভারতীয় তাবেদার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এই শেখ হাসিনার পতনের পরে আজকে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, আজকে এই শেখ হাসিনা বা তার সরকারের প্রধান যারা দায়িত্বে ছিলেন তারা বলেছিল
আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক মারা যাবে। একটি লোক কিন্তু মরে নেই, বলেছে কোথাও একটি লোক মারেনি। আমাদের বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনায় এই দেশকে এমনভাবে সুসংগঠিত করেছিল যে এমন কিছু ঘটনা এই দেশে আর ঘটে নেই। আজকে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি দেশে ফিরে এসে ইনশাল্লাহ আগামী দিনে এই রাষ্ট্র কাঠামোকে মেরামত করে ইনশাল্লাহ একটি পূর্ণাঙ্গ রূপরেখা উনি উপস্থাপন করবেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে আবার দায়িত্বভার গ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আমরা পুনর্গঠন করব ইনশাল্লাহ। এই অঞ্চলের বাটিয়ার মানুষের যত কাজ আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। এই রাস্তা বলেন, ঘাট বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এই খালগুলো সংস্কার করে রাস্তা হয়েছিল। এই যে এই খালটা কি অবস্থা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই অঞ্চলের অবস্থা এত দুর্গন্ধময় ছিল যেখানে কেউ মানুষ আসতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই উন্নয়নগুলো হয়েছে। এই অঞ্চলের যত স্কুল, এই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল, শহীদ স্কুল, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, একে স্কুল, শামসুল হক স্কুল, ড্যামরা কলেজ সহ এই এলাকার মধ্যে 56টা হাই স্কুল আমরা গড়ে তুলেছিলাম। 120টা প্রাইভেট স্কুল হয়েছিল, 24টি মাদ্রাসা হয়েছিল, আর রাস্তাঘাট তো অগণিত। প্রতিটি অলিতে গলিতে রাস্তাঘাট হয়েছে। আজকে কোনাপাড়ার মতো জায়গায় যেখানে 10,000 টাকা কাঠায় জমি বিক্রি হতো, সেখানে আজকে 1 থেকে 1.5 কোটি টাকা জমি বিক্রি হচ্ছে। এই যে উন্নয়ন, এই জামরা স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রী পর্যন্ত রাস্তাটা, এটাও খালেদা জিয়ার উন্নয়ন। খালেদা জিয়া এমন কোন উন্নয়ন বাকি রাখে নাই। ওই নন্দীপাড়া দক্ষিণগাঁও মান্ডাতে যেতে হলে আগে নৌকা ছাড়া কোনো পথ ছিল না, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে উন্নয়ন হয়েছে। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছি। আজকে তাই আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এই এলাকার মানুষের উন্নয়নে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করি। আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বরদাস্ত করব না। আমরা কোনো অন্যের কাছে মাথা নত করব না। আমরা দেশের উন্নয়নের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করব। আমাদের নেতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ যারা জায়গা অবমুক্ত করে, জায়গা দখল করে আজকাল বিভিন্নভাবে প্রজেক্ট করছেন, তাদের কোনো ক্ষমা নেই। অন্যায় হয়েছে, এই অন্যায়ের প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। তাই আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেশে ফিরে এসে এই রাষ্ট্রকে মেরামত করে সুন্দর একটি দেশ আমাদের মাঝে উপহার দেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এই এলাকার জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।